কনসেপ্টটা দেখার জন্য আমরা এই আকস্মিকভাবে পরিদর্শন করছি। আমি আশা করি যে সকলের সহযোগিতা নিয়ে যে লেখাপড়ার যে গুণগত মান নিম্ন স্তরে নেমে গেছে, শিক্ষার্থীরা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ হয়েছে, তারা যেন স্কুলে ফিরে আসে, নিয়মিত উপস্থিতি থাকে। এখানে শিক্ষক, অভিভাবক এবং ছাত্র তিন ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানে জড়িত রয়েছে। পাশাপাশি যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা যেন সঠিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। আমি মনে করি শিক্ষার কোনো বিকল্প নাই। যত গুণগত মান শিক্ষিত হবে আমাদের অঞ্চলের লোক, তত তারা জাতীয় প্রতিযোগিতায় তারা তাদের জায়গা করে নিতে পারবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আলোচনার ভিত্তিতে এটি 22 দফা তৈরি করেছি। এই কর্মসূচি আপনার নির্বাচনী এলাকায় চলবে নাকি পুরো জেলা নাকি পুরো দেশে? না, আমার মনে হয় যে আমার নিজের চিন্তাভাবনা, শিক্ষকদের চিন্তাভাবনা, প্রশাসনের চিন্তাভাবনা থেকে আমরা এটা তৈরি করেছি। গত পরশুদিন যখন জাতীয়ভাবে একটি বড় সভা হয়েছিল, সেখানেও কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাটের কনসেপ্টটা তুলে ধরেছি যে প্রশাসনের পাশাপাশি যদি একটা সামাজিক মুভমেন্ট করা না যায়, তাহলে এই দেশ থেকে মাদক, জুয়া এবং যৌতুক, বাল্যবিবাহ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমি যখন এটা উপস্থাপন করেছিলাম তখন সারা বাংলাদেশে নেতৃবৃন্দ, প্রশাসন, এমপি সাহেবরা তালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করি এই কনসেপ্টটা যদি আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চালু করা যায়, তাহলে এই অরাজকতা, অনিয়মগুলো অনেকটা কমে আসবে। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে প্রায় 1.25 লাখ কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়। দেশের মোট চাহিদা হচ্ছে 75 লাখ মেট্রিক টন আলু। এই যে প্রত্যেক বছরই দেখছি প্রায় 30 থেকে 40 মেট্রিক টন আলু পচে যাচ্ছে। একদিকে সরকার কৃষি প্রণোদনা দিচ্ছে, অন্যদিকে কৃষকের ধানের শ্রমে উৎপাদিত আলু নষ্ট হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা। এই অবস্থায় আলুর বহুমুখী ব্যবহারের পাশাপাশি ত্রাণের অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটি কৃষক মনে করে। আপনার মন্ত্রণালয় থেকে আলুকে ত্রাণের পণ্য হিসাবে সংযুক্ত করার কোনো পরিকল্পনা? এটা আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাকে। বিশেষ করে আমার যে অঞ্চল, এটিও কিন্তু আলুতে খুবই প্রসিদ্ধ। ইতিমধ্যে আমরা বিভিন্ন বেসরকারি বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ব্র্যান্ড, আরএফএল গ্রুপ, স্কয়ার, তারপরে এসিআই, তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। উনি বলেছেন যে উত্তর অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প কারখানা করে, এর মধ্যে আলু, ভুট্টাকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহারটা খুবই জরুরি আমাদের, এবং এই বাংলাদেশের উৎপাদিত আলু যাতে বাইরে আমরা রপ্তানি করতে পারি সেটা সরকার আলোচনা করে দেখছে। আর আপনি সর্বশেষ যে কথাটা বললেন আমাকে, যে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে আলুটাকে অন্তর্ভুক্ত করা যায় কি না, এটা অবশ্যই আমি ইতিমধ্যে ধারণ করেছি। আমি আমার মন্ত্রণালয় অধিদপ্তরের নির্দেশনা দিয়েছি, ভবিষ্যতে যখন আমরা চাউল দেব, চাউলের সঙ্গে অবশ্য আলুকে অন্তর্ভুক্ত করব। আপনারা জানেন যে সরকারের একটা পুষ্টি খাদ্য কিন্তু দেয়া হয়, এবং সরকার একটা বড় পরিকল্পনা যাচ্ছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা বাচ্চাদের দুপুরবেলা খাবারের ব্যবস্থা আমরা করবো। সেখানে ডিম অন্তর্ভুক্ত থাকবে, অন্যান্য পুষ্টি খাবার থাকবে। আমাদের অঞ্চলের মানুষের দারিদ্রতা বেশি, যার কারণে অভিভাবকের পক্ষে এই পুষ্টি সমৃদ্ধ যেটা প্রোটিন বলি আমরা, সেটা দেওয়া সম্ভব হয় না। এটার পিছনে কারণ যে বললাম যে দারিদ্রতার হারটা বেশি হওয়ার কারণে এটা আছে। আমরাও চেষ্টা করতেছি, আমাদেরও স্কুল ফিডিং খুলনার কয়রা উপজেলা আমরা সামগ্রিকভাবে চালু করেছি। এটাও আমরা ধীরে ধীরে বাংলাদেশে